আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের নিয়ে চলে এসেছি আমাদের এই ঝিনাইদহ শহরের পাশে অবস্থিত ঝিনাইদহের ঐতিহ্যবাহী প্যারিস রোড। এই রোডকে ঘিরে কত জল্পনা কল্পনা, কত মানুষ এখানে প্রতিদিন আসে। শুধু এই রাস্তার পাশে প্রাকৃতিক সৌন্দর্য, এই রাস্তার পাশে সারি সারি নারকেল গাছ দেখে এখানে কিছুটা সময় উপভোগ করে যাওয়ার জন্য। শুধু কি প্রতিদিন, বিশেষ বিশেষ দিনে এখানে হাজার হাজার মানুষ উপস্থিত হয়। এই রাস্তার দুপাশ জুড়ে প্রচুর ধান ক্ষেত রয়েছে, আর রাস্তা জুড়ে শুধু নারিকেল গাছ আর নারিকেল গাছ। এই পরিবেশ দেখলে সবাইকেই ভালো লাগতে হবে। কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য! যেমন ঈদের সময়, পূজার সময়, বৈশাখীর ছুটিতে, অথবা সারাদিনের ক্লান্ত শেষ করে বিকেলের সময় আপনার মন চাইলেই আপনি এখানে চলে আসতে পারেন। আজ আমি আপনাদের এই রাস্তার শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। এই রাস্তা যদি আপনাদের অনেক ভালো লেগে থাকে তাহলে এখানে এক দণ্ড হলেও বেরিয়ে যাবেন। অসম্ভব ভালো লাগবে আশা করি। এখান থেকে আপনার সূর্যোদয়, সূর্যাস্ত খুব নিমিষেই দেখা যায়। আপনি চাইলে এখানে বিকেল সন্ধ্যা পর্যন্ত থাকতে পারেন, চাইলে রাতেও থাকতে পারেন। অনেকটা সময় জুড়ে মানুষ এখানে প্রতিদিন আসে যায়। এখানকার এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে। শুধু আমাদের ঝিনাইদহ জেলা নয়, এই ঝিনাইদহ জেলার এই ঐতিহ্যবাহী রোডকে দেখার জন্য সারা দেশের প্রতিটা জায়গা থেকে মানুষ ছুটে আসে এই রোডটাকে দেখার জন্য। দেখুন এখান থেকে সূর্যটা কত সুন্দর দেখা যাচ্ছে। কি অপরূপ সৌন্দর্য দৃশ্য! আমি আপনাদের যে সময়ে এখানে নিয়ে এসেছি একেবারেই বিকেল শুরুর দিকে, যার কারণে অনেকেই এখনো এখানে উপস্থিত হতে পারেনি। এই যে দেখুন গ্রামীণ পরিবেশে কত মানুষ এখানে কত সুন্দরভাবে বসে আছে, নিরিবিলি প্রাকৃতিক পরিবেশের হাওয়া খাচ্ছে। কেউ বা ঘুরছে, কেউ মোটর সাইকেলে রাস্তার এপাশ থেকে ওপাশে যাচ্ছে, কেউ বা কাঁচা ঘাসের উপরে নিবিড়ভাবে বসে আছে, আবার কেউ ভিডিও তৈরি করতে মগ্ন, আবার কেউ বা সেলফিতে মগ্ন। এভাবেই কিন্তু সারাটা দিন এখানে কেটে যায় সবারই। তাই আজ আমার এই রোড সম্পর্কিত যে তথ্য, যে ভিডিওটা আপনাদেরকে যদি ভালো লাগাতে পারি তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। পরবর্তী কোনো না কোনো জায়গায় গিয়ে আবার আপনাদেরকে আমি একটি সুন্দর জায়গা, সুন্দর পরিবেশ আপনাদেরকে উপহার দিতে পারবো। তো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন
এবং অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন। আশা করি আবারও আপনাদের আরও একটি সুন্দর প্রাকৃতিক দৃশ্য নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হতে পারব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।